মান সামা, মান সামা, মান মানে যে, সামা মানে রোজা, ইয়াওমান, ইয়াওমান মানে দিন। মান সামা ইয়াওমান ফি দিল কাদাতি, অর্থাৎ যে ব্যক্তি, যে আল্লাহর বান্দা, যে মানুষ রোজা রাখবে ইয়াওমান একদিন, ফি দিল কাদাতি আর দিলকত মাসের মধ্যে। কাতাবাল্লাহু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন, দিবে বিকুল্লি সাআতিন মিনহু, প্রতিটি মুহূর্তে দিবেন, অর্থাৎ সাওয়াবাল হজ্জ, জোরে সুবহানাল্লাহ, সাওয়াবাল হজ্জ, ও ব্যক্তিকে আল্লাহ পাক প্রতি মুহূর্তে বিনিময়ে আমার আল্লাহ হজ্জের সওয়াব, কিসের সওয়াব? হজ্জের সওয়াব আমার আল্লাহ দান করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন একটি রোজা রাখলে এই জিলহজ মাসের কতটা সম্মান, কতটা মর্যাদা। ওয়ারা মাস, এই জিলহজ মাস, এই মাসের মধ্যে একটি রোজা রাখতে পারলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাওয়াবুল হজ্জ, প্রতিটি মুহূর্তের বিনিময়ে আমার আল্লাহ হজ্জের সওয়াব কি করবেন? দান করবেন। এই লাখ লাখ টাকা, এখন তো প্রায় 4-5 লাখ, 6 লাখ, 7 লাখ পর্যন্ত খরচ হচ্ছে বড় বড় হজ করার জন্য, বড় হজ করার জন্য কতটুকু টাকা লাগতেছে। আর উমরা করার জন্য প্রায় একদম নিম্ন, আমাদের একটা হজ কাফেলা আছে, ওই হজ কাফেলার নাম হচ্ছে রফ হজ কাফেলা। কি নাম বললাম? রফ হজ কাফেলা। আমাদের এই যে ওই বর্দারহাট আরবি কনভেনশনের পাশে, হ্যাঁ, একটা আছে ওই মুরাদপুরের মোড়ের পাশে আছে রফ হজ কাফেলা। গত শনিবারে, আগামীকাল শনিবার আসবে না, গত শনিবারে আমাদের হজ কাফেলার সেমিনার হয়েছিল। যারা 2026 সালে হজ করার জন্য যাচ্ছে তাদেরকে কিভাবে হজ করবে, কিভাবে হজ ফরজ ওয়াজিব সুন্নাতগুলো আদায় করবে, তাদেরকে কি দিয়েছে? প্রশিক্ষণ দিয়েছে। হজ সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা এটা হয়েছিল, আয়োজন করেছিল বর্দারহাট আরবি কনভেনশন হল। ঘোষণা কমিটির ভাই আব্দুল্লাহ, ঘোষণা কমিটির ভাই আব্দুল্লাহ, বদর বছর মানুষ, আশিক রসুল, খুব সুন্দর হয়েছে। তো ওখানে এই সেমিনারটা হয়েছে। এই নিম্ন একদম কম খরচে উমরা করতে হলে 1.5 লক্ষ টাকা লাগে। কত? 1.5 লক্ষ টাকা। এর পূর্বে সে বেশি 1.75, 1.65 এমন লাগে। তো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা যেতে পারি নাই, আমাদেরকে এখানে কাবা মদিনা শরীফের মেহমান হওয়ার, মেহমান বলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন আমিন। আর একটু জোরে বলেন আমিন আমিন। সবচেয়ে উম্মত সোনার মদিনা সোনালি জালি দেখে দেখে আমরা যেন নবীকে সালাম দিতে পারি, আল্লাহ জীবনে একবার বলো মওতের পূর্বে হলেও আমাদেরকে আল্লাহ নসিব করুন, আমিন আমিন। মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর খানে কাবা দেখে দেখে যে ঘরটা একবার দেখলে আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে এবং অসংখ্য সওয়াব আল্লাহ দান করেন। যে ঘরের মধ্যে সব সময় 120টি রহমত আল্লাহ প্রতিদিন খোদার ঘরের মেহমানদের জন্য আল্লাহ নাযিল করেন, ওই সওয়াবের বাগী হওয়ার, হকদার হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন আমিন।
বললাম নবী বলেছেন মান সামা ইয়াওমান ফি দিল কাদাতি কাতাবাল্লাহু বিকুল্লি সাআতিন মিনহু সাওয়াবাল হজ। এই যুলকাদা মাসে একটি রোজা রাখলে ওই বান্দাকে আল্লাহ প্রতি মুহূর্তের বিনিময়ে আল্লাহ কি দিবেন? হজ্জের সওয়াব দিবেন। কিসের সওয়াব? হজ্জের সওয়াব। আমরা গুনাহগার তো অনেকের আশা আছে যেতে পারতেছি না টাকার কারণে, সম্পদের কারণে। তা আমরা কি সওয়াব থেকে মাহরুম যাব? নবীর অসংখ্য আল্লাহর অগণিত বান্দারা, নবীর আশিক উম্মতরা হজ না করে দুনিয়া থেকে চলে যায়। এরকম আছে না? অনেক অনেক চলে গেছে। তো তাদের মনে আশা থাকবে না, হ্যাঁ আমরা তো আমাদের সওয়াব পাচ্ছি না। হ্যাঁ, তাই নবী পাক সাহেবুল আওলাদ সাইয়্যিদুল আফলাক বলেছে এই যুলকাদা মাসে কোন মহিলা পুরুষ একটি রোজা রাখতে পারলে আল্লাহ পাক তাকে হজ্জের সওয়াব কি করবেন? দান করবেন। কোন সময়? অথবা প্রতি মুহূর্তে, বিকুল্লি সাআতিন মিনহু, প্রতি মুহূর্তে আল্লাহ হজ্জের সওয়াব দান করবেন। তা আমাদের মতো ভাগ্যওয়ালা মানুষ উম্মত আর কেউ হতে পারে নাই। একমাত্র আমার নবী সরকারে মদিনা আকা মাওলানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদাকায় ওসিলায় আমরা এগুলো পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমার নবীকে চিনার মতো, মানার মতো আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। নবীকে যদি চিনার মতো না চিনি, মানার মতো না মানি, তাহলে আমাদের এই জীবন বিফল যাবে। এই জীবনের মধ্যে কোনো সফলতা আসবে না। সেই কারণে এক শায়ের বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ অনেকে বলতে চায় না, শিরিক শিরিক বলে, বুঝেন না কি বলতে চায়? সেই কথা কি ইয়া কেমনে বলবেন? ইয়া এটা কারণ আবার কি জানেন? ইয়া আমরা কাউকে যদি ডাক দিই, যদি সামনে সামনে থাকলে, কোথায় থাকলে? সামনে থাকলে মানুষ একটু অনেক দূরে আছে, এটা কি আপনি ইয়া বলে ডাকতে পারবেন? কারো মাধ্যমে বলবেন এই রোবট ভাইকে একটু ডেকে নিয়ে আসুন, উনি কমিউনিটি সেন্টারে আছে। হ্যাঁ, আমি বা একজন মানুষকে বললাম না যে দূরে, যদি উনি আমার সামনে থাকে, এই ভাই ইয়া এদিকে আসুন, এভাবে ডাকতে হবে। তা আমরা নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ, তো ইয়া মানে তো কাছে, ইয়া মানে কাছে, তো কাছে মানে তো হাজির। আপনি আমার সামনে, আমার তলে এটা হাজির না, উপস্থিত আছেন। আমরা নবীকে হাজার নাজার মানি, অন্যরা আছে নবীকে হাজার নাজার মানে না, সেই জন্য তারা ইয়া বলতে চায় না। কে ইয়া মানে তো সামনে আছে, নবী আমার সামনে। কোরআনে বলেছেন আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মানুষের জানের চেয়েও কাছে কাছে। সেই কারণে তারা এটা বলতে চায় না নবীকে হাজার নাজার, নবীদের সামনে আসতে পারে, সব কিছু দেখে বাইরেকে মানতে চায় না। আল্লাহ তাদেরকে মানার মতো বোঝার শক্তি দান করুক, আমিন। একটু জোর বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল মোরা তোমায় না চিনিলে আপনাকে আসে যায়, রাসূল মোরা তোমায় না চিনিলে আপনাকে আসে যায়। দোনো জাহান তোমারি নূর চরণে লুটায়, দোনো জাহান তোমারি নূর চরণে লুটায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে সিনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমানায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল মোরা তোমায় না চিনিলে আপনার কি আসে যায় দোন জাহান তোমারি নূর চরণে লুটায় সালাতুন ইয়া এই মাস সম্পর্কে বর্তমান যে মাস চলমান যে ছাদ এই ছাদের নাম কি যুলকাদা বা জিলকদ মাস এই মাস সম্পর্কে আপনাদেরকে সামান্য ধারণা দিলাম। তো আজকে কোরআন মাজিদ ফুরকান হামিদের একটি আয়াত কারীমা খুতবার মধ্যে রয়েছে। কোথায় রয়েছে? এই খুতবা যেটা আমার পাশে আছে উর্দু এবং আরবি, এটার মধ্যে প্রত্যেকটা খুতবায় একটি কোরআন মাজিদের আয়াত থাকে। কি থাকে? কোরআন মাজিদের আয়াত থাকে। তো কি জন্য থাকে? ওই আয়াত সম্পর্কে মুসল্লিদেরকে কিছু কোরআনের হাদিসের নসিহত শোনার জন্য। সুবহানাল্লাহ। আজকে যে আয়াত কারীমা এই খুতবার আয়াত রয়েছে এটা